না মা কি করি? আব্বা ওই বেরি টিউরে দেখছি সুন্দর একটা জামা পরতে, ওই রকমের মোর একটা জামা কিনে দেবা তুমি? তুই কি আইছো? হয় তোমার লাগবে? হয়। আচ্ছা মা, তোমার একটা সুন্দর জামা কিনে দেবো। হ্যাঁ, এইখানে বসো মা, এইখানে বসো, এইখানে বসো মা। তুমি এটার উপরে বসো। ও মা, না তুমি বউ। না তুমি বসো, তুমি বসো, বসো। কি রকমের জামা? ওই যে এই যে এই রকমের কিরকম জানি, তোমার আমি দেখাবো অনেক। আচ্ছা, আমি তো ভাবছিলাম যে এইবার ধান উঠলে এবার তোমার একটা সুন্দর লাল টুকটুক একটা জামা কিনে দেবো। কেন? ওই রকমের দেখছি একটা কে জামা তোমার লাগবে। তোমার লাল টুকটুকে জামা পছন্দ না? না ওই রকমের টিউরে দেখছি একটা সুন্দর জামা পরতে, ওই রকমই একটা জামা লাগবে। আমি ভাবছি কি জানো মা, আমি ভাবছি যে তোমার শরীরে লাল টুকটুকে জামা যদি দেই তাহলে অনেক সুন্দর, একদম লাল পরীর মতো লাগবে। আমার মারে অনেক সুন্দর লাগে। যাক, তোমার যেমন পছন্দ অন্য রকমের, আমি ওই রকমেরই একটা জামা দেবো, আর লাল একটা জামা দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। আর কিছু লাগবে তোমার? না আব্বা, মগরে এরকমের কেন? ওই যে ওই বাড়ির টিউগো বাড়ি কত সুন্দর, বিল্ডিং কত বড়, ওই বাড়ি গেলে যদি শুই বা বসি মনটা কাজ জুড়াইয়ে যায়। মা, তোমার বাবা না ওই টিউ না, টিউয়ের বাবা যে মুসা, তোমার মুসা আঙ্কেল, হ্যাঁ ওই মুসা আঙ্কেলের যে জমি আছে না, তোমার মুসা আঙ্কেল তো অনেক বড় জমিদার। হ্যাঁ ওই জমিদার আঙ্কেলের জমি বর্গা রাইখা এবারে ওই যে ধান ফলাই, ফসল ফলাই, মুগ ডাল ফলাই, সূর্যমুখী ফলাই, বাদাম ফলাই, এগুলো ফলাইয়া এরপরে কিছু অংশ টাকা আমরা পাইয়া এবার ওইটা দিয়ে সংসার চালাই। ঠিক আছে? কত কিছু কিনি মা, ওই রকমের ঘর বানানোর এই সাধ্যটা তো আমাদের নাই, বুঝছো মা? আব্বা, মুসা কাকার দিয়ে অনেক জমি, তোমার জমি নেই কে? মা, নিয়তি, বুঝছো, আমাদের তো আল্লাহ গরিব বানাইছে। তবে মা একটা কি জানো, আমার অনেক বড় স্বপ্ন তোমারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। কি স্বপ্ন জানো? তুমি লেখাপড়া করবা, এই যে তোমার বই খাতা যখন যা চাও দেই না, আচ্ছা তাহলে তুমি লেখাপড়া করবা, অনেক বড় হবা, জমি কিনবা, এরপরে ওই জমির মালিক তুমি, আমি, জাইমা, সবাই আমরা হব, বুঝছো? আচ্ছা, আমার না সে স্বপ্ন ওই বাড়ির টিউবো যে বাড়ি বড় বিল্ডিং, ওরকম আমিও একটা বিল্ডিং লাগবে আমাকে। তুমি আমার বড় মানা, হয় তাহলে আমার তো আর কোনো ছেলে নাই, ছেলে আছে? না। ওই যে ওই বাড়ি তোমার রেজাউল আঙ্কেলের ছেলে আছে না? হ্যাঁ ছেলে হইলে অনেক কিছু করতে পারে, ইনকাম করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু মা, তুমি তো আমার সম্পদ, একমাত্র সম্পদ না? আর তোমার ছোট বোন তো এখনো ছোট, তাই না? হ্যাঁ। তুমি এখন লেখাপড়া করবা, এবার অনেক অনেক কিছু করবা। আমার অনেক স্বপ্ন তোমারে আমি ডাক্তার বানাবো। ডাক্তার হইলে অনেক টাকা ইনকাম করা যায়। আর ওই ডাক্তার হয়ে তুমি এই বাড়ি কিনবা, জমি কিনবা, এই মুসা আঙ্কেলের থেকেও অনেক বড় একটা বিল্ডিং করবা। ঠিক আছে? এবার ওই জায়গায় আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো, তোমার মা, আমি, এরপরে তোমার উপরেই তো থাকবো। এই সময় একটু জায়গা দিও। আচ্ছা দিবা? হ্যাঁ দিব না সব দিব। আমি জানি তো আমার মা না, তুমি আমার লক্ষ্মী মা। কলজার ভিতর রাইখা তোরে কি দিলি দাই, খাঁচা ভাইঙা উইরা গিয়া করলি রে বদনাম, তোর বিরহে সুখের নামে এখন পাগল পারা, তোর রাইখা তোরে কি দিলি দাই, খাঁচা ভাইঙা উইরা গিয়া করলি রে বদনাম, তোর বিরহে সুখের নামে এখন পাগল পারা, আমি মইরা গেলে আসিস না রে দেখতে আমারে, পান পাখি থাকবে না খাঁচায় কথা বলবে কে? রহমত নাই আজকাল একেবারে বেশি ফাঁকি দেওয়া ধরছে, পরে কোনো কাজেই পাওয়া যাইতেছে না। আমার একটু মহল্লায় যাওয়া লাগে। মাটিউ, এ বনু, কোন মোবাইল লেগে দিয়ে দিকে আয়। এই নাও বাবা ফোন। দেও মা, বসো মা, বসো।
কি করছিল ঘরে? পড়তেছিলাম। ভালো। আচ্ছা মা, পড়তে ভালো মতো লেখাপড়া করবা, ঠিক আছে? আচ্ছা। যাও তো কাজে পড়ো। আচ্ছা। রহমত মেয়ের একটা ফোন দেওয়া লাগে, ঠিক আছে? ও যে ইদানিং যে ফাঁকুবাজি করতে আছে, এগুলা মান্যই নেওয়া যায় না। হারামজাদার এই আত্মের কাছে পাই হলে কোনো কায়দায়। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রহমত মিয়া, ফাঁকুবাজি যা শুরু করলা, ঠিক আছে? তোমার যে হাতে লাগলে পাই, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা? তুমি এত, আমি তোমারে ভালোবাসি অনেক, ঠিক আছে? তুমি যে ফাঁকুবাজি শুরু করলা, এগুলো কোনো ভালো হইতেছে না। জানো না তুমি যে আমার চেহারাটা কোনো সময় দেখো না, দেখছো? আমার রূপ দেখো না, ঠিক আছে? আমার চোখ টলে সাপের চোখ। তুমি দেখবা নে। তুমি আসো কুমনি, আর আসো কুমনি, কও কি কুমনি আসো? কি তোমার নেটের সমস্যা করতেছে? মানে কি আমার লাগ কি মস্কারি করতেছো? আর আমার মিয়া, আমার মহল্লায় যাওয়া ঘুরতে, ঠিক আছে? ভালো মতো এখন মহল্লায় যাবো আমি ঘুরতে। আমার জমি জমা সব পোলা পড়ে রয়েছে, এগুলো ঘুরে করতে হলে আপনার দ্রুত 10 মিনিটের মধ্যে আমার বাড়ি আবা তুমি, ঠিক আছে? মনে থাকে যেন কোনো যেন ভুল হয় না, ঠিক আছে? আচ্ছা ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা তা ঠিক আছে। গেলে কই মহিন, ও মহিন, পোলা না আরো কিছু কমে থাকে, কোনো খুঁজে পাওয়া যায় না কামের গেলে। এ মহিন, গেলে কই পোলাটাই? এ তোর কি খবর? বলাই কতক্ষণ হইতে খবর নাই, তা আলি কই? খেলতে গেলাম। তোর কি কাম কাজ কিছু নাই, লেখাপড়া কিছু নাই? তোর যে কালে বলাই পাই না হাতের দ্বারে, এই কেলি খেলতে গেলাম খেলতে গেলাম। এই খেলাইতে কি জীবন চলবে? হ্যাঁ, হয় আবার কয় হয় খেলাইতে জীবন চলবে। তুই স্কুলে যাবি কতক্ষণে? হ্যাঁ, উল্টো পাল্টা কথা, উল্টো পাল্টা কথা কও। আবার বলা তোরে তুমি বলি মাগুয়ার, তোরে তুমি বলি হালার বলা। হ্যাঁ, তুই খারাপ মারানির, তুই লেখাপড়ার নাম নাই, খালি টোটো টোটো করে ঘুরবি আর করবি। খেলাইতে গেলাম রাখ। আজ তোরে তো পাইলাম না বানাই, তোর মায়ের বানামু, খালি ঠিক হবি এনে জন্মের দেওয়া দিমু। চুতমারানি রে, চুতমারানির কথা কইলে শুনবে না, বলারে বালে যেরম মোলা হেরম করবে। তুই আইস বাড়ি, তোর বাপ নাই আর। ওই মুই খেতে গেলাম, পোলাটা দিয়ে ভাত পাড়াই দিস। আর যদি হ্যাঁ না পারো, তোর পোলা যদি না পাও, তোর পোলা তো পাও না, তোর পোলা তো হারা গ্রাম রায় টটা করে, আর তুই হারা গ্রাম রাওনি। ওই পোলার দিয়ে ভাত পাড়াই দিস, না পারলে তুই লই যাস খেতের ধারে, না খাওয়াইয়ে মারিস না। দাদাই মৃত্যুর আগে গল্প করত যে 96 নাম্বারটা জমিটা আমাদের। বাবার সাথে প্রায়ই বলতো। বাবার সাথে বলতো যে জমিটা আমাদের, আমরাও সবাই জানতাম। অথচ সেই জমিটা এখন ক্ষমতার জোরে মুসা বিশ্বাসে রাখাচ্ছে। বাবাই তো লেখাপড়াও ছিল না, আর কিছু বলতেও পারেনি। এখন তো দুনিয়া সজাগ, সবাই ভালো মন্দ কিছুটা কিছু বোঝে। আর আমরা, আমার বাপ দাদার জমি, আসলে মেইন কথা হচ্ছে আমি দেখি আগে। বাবা জুয়েল, আমাদের ওই দলিলগুলো, একটু পুরানো দলিলগুলো নিয়ে আসো তো। আচ্ছা আব্বা, যাও ঘরে যাও। আথার হাওলাদার 96। আল্লাহ, পেয়েছি।
প্রধান কাজ হচ্ছে রহিম উকিলের সাথে আমার কথা বলতে হবে, তারে নিয়ে বসতে হবে, কাগজগুলো তাকেও দেখাতে হবে। দেখাবার পূর্বে আমি সঠিক জানি রেজাল্টটা পাবো। আর আমার রহিম উকিল আমাকে ভালো পরামর্শ সে দেবে। যত ক্ষমতাশীল হোক না, আমার কাছে অরিজিনাল কাগজ। এই জমি আমি বের করে ছাড়বো, সে যত বড় মোচাবিচ্ছের শক্তিশালী হোক, যত টাকার মালিক হোক। এই জমিন কোনো হাত ছাড়া আর করা যাবে না। আমার বাপ দাদার জমি, কেন আমি হাতছাড়া করব? আমি এখনই যাব। রহমত, কিন্তু আসো, বসো। মহাজন অন্য দিয়ে একটা চিল্লি হলে কিরবিন নেই। রহমত মিয়া, তোমার তো হাত লাগালেই পাই না। তুমি সময় মতো কোন জায়গায় থাকো তুমি? তোমার তো আমি একেবারে কাছে পাই না। ব্যাপারটা কি? হ্যাঁ, মেয়া ভাগি ব্যাস নয় মহাজন, মোর বেয়াই বাড়ি গেলাম, মানে মোর ভাইয়ের হর বাড়ি গেলাম। হ্যাঁ। তো লাতি হয়েছে, লাতি নাতি, এবার নাতি 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 হয়েছে। হ্যাঁ নাতি, এই সময় পাই নাই। বুঝছি তুমি যে ফাঁকিবাজ, হ্যাঁ বুঝছি। এখন চলো, মহল্লার খবরটা নেওয়া লাগে না নাকি? আরে মহাজন সব ভাই হ্যাঁ, চলো। আমার সোনা মাটা রে, ও মা। বাবা, বাবা, তোমার মা। খাতা শেষ হয়ে গেছে, কলমেও খালি নাই। খাতা শেষ হয়েছে মানে? সেদিন না তোমার খাতা এনে দিলাম। আব্বা অঙ্ক করি তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ও বাবা, বুঝি না তো, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা, আজকে তো বাজারের দিন, ঠিক আছে মা, আজকে তুমি অঙ্ক করো, দেখো করতে পারো কিনা। এরপরে আমি বাজার দিয়া খাতা নিয়ে আসবো, তুমি করো, অঙ্ক করো, দেখো। জামিলা, মা এই জাইমা ঘুমাই গেছে, তোমার আম্মার কাছে দিয়াও নাও। দাও। আরে আমার সোনা আব্বা পাখি। জামিলা, মা ইয়াটা নিয়ে আইতো, জামাটা একটু লই আয় মা। বাজারে যাই, বেলা বাড়ার সাথে আগে আগে বাজারটা করি আই মা। আর তেল নিয়ে আইস মা, তেল। ঠিক আছে, তাড়াতাড়ি আয় মা। ওই জায়গায় রাখো মা। এদিকে আসো এখন তুমি। তেল পানি দিলে শরীরটা একটু ভালো থাকে, বুঝছো মা। মা একটু ছাতিটা নিয়ে আসবা, ছাতাটা নিয়ে আসবা। দেখছো জামাটা কি তিল পড়ছে রে বাবা। আমায় কইছে না জাইমার লইগে দুধ আনতে। ও আচ্ছা, দেখি মা নিয়া। আমার লইগে কি আজকেই লইয়া বাহে জামাটা। মা তোমার না কইলাম সেদিন, ধান বিক্রি কইরা, ধান উঠলে ধান বিক্রি কইরা এরপরে তোমার জামাটা কিনে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে মা। কিন্তু এই খাতা কলম কিন্তু আজকেই নিয়ে বা। হ্যাঁ? লই এসো, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরে মা, মা ঘুমাই আছো এখনো? হয় ও মা, তুমি কি ঘুমাই আছো? ওরে মা রে, মা নাও মা, বাজারে যাই, তোমার কিছু লাগবে? হ্যাঁ,
ও মা, তোমার কিছু লাগবে? বাজারে যাই, হ্যাঁ, তোমার জন্য দুধ নিয়ে আসবো। দাও। তুমি স্কুলে যাইও, হ্যাঁ, স্কুলে যাইও। আচ্ছা, হাতিটা কই? আব্বা গরুর মাংস লাগিয়ে গরুর গোস্ত খাই না কবে খাইছি, একটু গরুর মাংস লাগিয়ে ডাল ডাই রে বাবা ডিব্ব বড়া ডাই, পুলিশ দিয়া গাই রে বাবা সরকার রে মাই, এখন আমার নাই কোনো গতি, বাপের টাকায় জ্বালাইলাম বাতি। আরে বন্ধু তোরা ই খেলা আমার লবি? আরে থাক রম্বা বাধ্য রম্বা কি বিল খেললো তো মনে। আব্বাই তো কইবেন দেরি হয়ে গেছে, বাপের বাড়ি তো নেওয়া লাগে। আরে আল্লাহ কি হল্লাম উঠবের আল্লাহ, আজকে তো দেরি হয়েছে, আব্বাই তো দেবেন কেন? যদি কিছু কয় কমু, মার ভাত রাঁধতে দেরি হইলে, ভাত রাঁধতে দেরি হয়েছে, বাড়তে দেরি হয়েছে, এই কইয়া বাজাই দিও মার ইতে, মার গাড়ে চাপতে দেব। খালার বেলায় কমে গেছে, ভাত লইতে গেছি একটু তাড়াতাড়ি খাইয়ে পেটের খিদে বাসি না। কয়টা তাই না ওরে মালিক চাইলে আসবো মনে পেটে নাই ভাত, ব্যাগের মধ্যে ঘরে বিলে দৌড়ে দৌড়ে খালার বেলায় এখানে দৌড়বে ওখানে দৌড়বে, একটা কামে কইলে ভাত লইয়েছো এই হবাই বাজে কয়টা 12টা বাজ দিয়েছে। মা ওই বেরি গেলে গপ্প কইছে আবার রাঁধতে দেরি। তোর মায়ের গপ্প কইছে না কিরা কইছে, তোর মোর দেওয়ার সময় নেই, মোর তো দুটো পেটে ভাত দেওয়া লাগবে। এই যে কাম করি ভাত রান্ধতে দেয় না, মুই তো কইয়েছি সময় মতো যেন ভাত রান্ধতে তোর দ্বারে পাঠাই দেয়। তাই গপ্প কইতে গেছে, গপ্প ছুটো মানুষ বাড়ি বই হরিমিরি করে, এই বেরি পান চাপায় ওই বেরি যাই গপ্প কয়, এই ঘুরতে ঘুরতে সময় কাটায়, বাড়ি বইয়ে খালি ওই ঘরে আর হুইয়ে বই একদিন কাটায়, বাড়ি নিয়ে আইয়ে লই। তোরও বুঝো মানে আর তোর মায়েরও বুঝো মানে বুঝো মানে বাজছে কয়টা, তোর ভাত লইয়েছে এখন রান্ধতে দেয় নাই, যা বাড়ি যা, তোর বাড়ি যাইয়া ই করবি, ওই তাড়াতাড়ি ক্লাস যাবি, দেরি হয় না যেন আবার কোরআনে উনি যেন খেলাইতে গেছি। কি স্কুলে যাম সারা দিন স্কুল স্কুল মারাই, স্কুলই যাম স্কুল আইসে ভাত লইয়া এইটাইতে দুঘর গুনাইছে, আর পোলা আল্লাহ একটা দিয়েছে মোরে, যদি কই ডাইনি যাইতে হে যাইবে বাই, লেখাপড়ার দিকে হ্যাঁ নাই একটু খেল আছে, খালি কোনানে বান্ধরামি কোনানে দৌড়াবি এইসব লইয়া ব্যস্ত খায়, বাড়ি যাই লই আজ বুঝা মনে আর মায়েরে আর ওরে খেলার ঘর কেমনে ঘুরাঘুরি করে আর লেখাপড়া থুইয়ে কেমনে লাফালাফি করে, এই বুঝো মনে এই খেলে। পানি আবার হ্যাঁ লইয়ে নেই, লইছে কটা ভাত এই খাইয়ে গলায় বাজাই এবার মরো, মুই মরলে এখন শান্তি, এখন আবার কমে যাবো পানি আনতে, এই পানি লইয়া হেওয়াই নাই, ওরে ঘুরে যারা ওরে আল্লাহ দিয়েছে মরে। খালি মরে মারে একটু গায়ে দিয়ে কি হয়েছে?
রহমত মিয়া জি আমাগো যে ওই বরগাছা আসি জসিম মিয়ার বাড়ি কি না? হয় হয় এইটাই হাগোবার এইটাই হাগোবার কে হুজুর মাদ্রাসার কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা সমস্যা তুমি তো কোনো খোঁজ খবর রাও না, তুমি তো হাঙ্গাদিন খাও তোমার মেয়ের ওই শ্বশুর বাড়ি, তুমি কোনো খোঁজ খবর রাও কত কি হয়েছে জানো কিছু? না না জি হয় 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 আচ্ছা চলো জসিম মিয়ার বাড়ি যাই। আল্লাহ 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 জসিম মিয়ার কাছে টাকা পাই বুঝছো? হ্যাঁ দেখো কে আছে বাড়ি করে বন্ধ তো। ও জসিম ভাই কেউ আছেন বাড়ি? ও জসিম ভাই আব্বা বাড়ি নাই। তার মাগো তুই সামনে আয় কিরা আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আপনি ভালো ভালো আছো? আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? হাই আব্বা বাজারে গেছে। তোমার আব্বার কাছে কিছু টাকা পাই, ঠিক আছে? হয়। তোমার আব্বারে বললো যে মুসা কাকু আনলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাই যাও আম্মু, আমরা যাই, আমরা আবার একটু কাম আছে, চলো। কি রে লেহাবার ধরুম কি আমি আর রোমবা লেহাবার ধরা রোমবা দিয়ে আম গাছ দিয়ে আরে আম গাছ ওই খেতে লেহাবার দিয়ে কোনো রোমবা হয় না। স্কুলের গুরু গারা আইতেস যেমন এই স্কুল যা লাগবে, স্কুল বন্ধ আসবো, খোলা না বন্ধ। আচ্ছা আই লাগবে স্কুল যাইলে বাড়ি যে কাম থাকলে বাড়ি মুই যাম না স্কুল জীবন তুই যা এখন বাড়ি যামু বাড়ি যাই বাড়ি যাইলে কপালে কপাল ধরুন বাবা কি রোদ বাইরে, কাম করতে গেছে। জামিলা, মা জামিলা, রে আব্বা এই নাও মা। গরু গোস্ত লইয়া আইছো? মা গরুর গোস্তর কেজি 800 টাকা। তা আমি না কইলাম যে গরু গোস্ত লইতে আমার ভীষণ খাইতে মন চাই। গরিবের জন্য গরুর মাংস না মা, পারো আর মোর নিজের গোস্ত খাইতে, ঠিক আছে? যাও ওই ঘরে যাও। বাড়ির মুসা চাচা আইলে ক্যা? কইছে তো তোমার দ্বারা বড় টাকা পাই। আচ্ছা যাক, বুঝবানি তুমি এক কাজ করো, তুমি কোদালটা লইয়াও যাও মা, খেতে নাও, খেতে যাও, এই না ওই ছাতাটা নিয়ে যাও। যাই মা কি করে মা? ঘুমায়। ঘুমায়? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। মোর গেঞ্জিটা লইয়া যাও মা। এই নাও আচ্ছা ঘরের কোদাল। মধ্যে যাও, ঘরের মধ্যে বইয়া পাল্টাইয়া ঘরে যাইতেছি। আও মা। মা জামিলা, রে আব্বা জাইমার খবর রেখো, হ্যাঁ? জাইমা যেন কান্না করে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও যাই। আসসালামু আলাইকুম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি বসেন। রাহাত চেয়ারটা নিয়ে এসো তো বাবা। কি অবস্থা রবি ভাই, সকালবেলা কি মনে করে? আমি তো রওনা দিছিলাম হাইকোর্টে। আসতে চাইছিলাম আরো একটু পয়লাই, কিন্তু আসতে পারলাম না, বাড়িতে একটু কাজ আসলো, লোকজন আসলো, সেই জন্য আসতে পারিনি। যাই হোক, আপনার সাথে আমি একটা গুরুত্ব আলোচনা করবো। শুনেন যে আমার দাদাই মারা যাওয়ার আগে প্রায় বলতো বাবার সাথে যে 96 খুঁটির নাম্বারটা ওই জমিটা আচ্ছা আমাদের, অথচ এখানে প্রভাবশালী আছে মুসা বিশ্বাস, তারা খুব প্রভাবশালী আর কি। প্রভাবশালী, তারা জমিটা তারাই খাইতেছে। আচ্ছা অথচ বাবা তখন বাবা দাদা এরা এখানে ছিল নরমা পজিশনে, কারোর সাথে কোনো কিছু কথা বলতেও পারতো না, কিন্তু সেই দিনগুলো তখন নাই। না নাই, এখন সবাই চোখ খুলে গেছে, চোখে সবাই আলো দেখছে। তো আমি
আমাদের জমি এতটা জমি থাকার সত্ত্বেও অথচ আমরা জমি পাইতেছি না। আচ্ছা, তো আপনার জমি কি আপনার কাগজপত্র হ্যাঁ, আছে? আমার সেই বাসায় বসে আমি কাগজগুলো দেখিলাম। কাগজগুলো দেখান, আমি সকাল সকাল তো আপনি বুঝতে পারছেন, আপনি তো মানুষ, আমি কোর্টে রওনা দিচ্ছি। এই যে দেখেন, দেখে আচ্ছা, এই আতাহার আলী কি? আঠার আলী আমার দাদা। আপনার দাদা? জি তো আতাহার আলীর নামে তো এই সম্পত্তি রেকর্ড করা আছে। জি জি। তো এই ক্ষেত্রে আমি আইনি প্রক্রিয়ায় আপনাকে সাথে নিয়ে চেষ্টা করতে পারি। যদি বৈধ সম্পত্তি, আমার মনে হয় বৈধ সম্পত্তি কাগজপত্রে যেটা দেখলাম, বৈধ সম্পত্তি হলে অবশ্যই আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব জি। আইনি প্রক্রিয়া, আইনের মাধ্যমে। এইটাই আপনি আমার আমি সাথে সঠিক। কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার পরে বাকি প্রসেসিং আমি আপনাকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কোনো কিছু আছে, আর কোনো কথা আছে? এইটাই আপনার কাছে আমি পরামর্শ করতে আসলাম যে সঠিকভাবে আচ্ছা, যেন আমার বাপ দাদার জমিটা যেন আমি সঠিকভাবে, আমার কাছে প্রমাণিত সব দলিল অরিজিনাল আছে, আমি সেটা আপনার কাছ থেকে আমি সঠিকভাবে যেন ফেরত পাইতে পারি, সেটা আপনার কাছে নিয়ে আমি। তো ঠিক আছে নবী ভাই, এই বিষয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার, আমি কাগজপত্রে যেটা দেখলাম, আপনার যে দাদার সম্পত্তি, জি এই দাদার সম্পত্তি অবশ্যই আপনি পাওয়ার উত্তরাধিকারী। জি। তো সেই ক্ষেত্রে আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সাথে নিয়ে আমি চেষ্টা করব যাতে আপনাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া যায়, আপনারা ভোগ দখল করতে পারেন। এই বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি আমার সাথে একটু কোর্টে যাবেন আর কি, গেলে আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নবী ভাই, কাগজপত্র আমার কাছে থাক, বুঝছেন? জি। কাগজ যেটা দেখলাম এতে তো আপনি জমি পাবেন অবশ্যই ইনশাল্লাহ। তো আমার কাগজটা আমার কাছে থাক, আমি কোর্টে গিয়ে জি। এরপরে দেখবো কি করা যায় আপনার জন্য। আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করব, ঠিক আছে? জি, আপনি অনেক ধন্যবাদ, মূল্যবান সময় নষ্ট করছি আপনি। না, সমস্যা নাই, আমি তো আপনাদের জন্যই ভাই, আপনাদের মতো মানুষের উপকার করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আর আমাকে একটু আমি অবশ্যই আপনাকে জানাবো, ঠিক আছে? টেনশন করবেন না, আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দাঁড়াও তো। মা, আমার মায়ের কত সুন্দর, একেবারে পরের মতো লাগতেছে। কি হয়েছে মা? কি হয়েছে? বা আমাদের আজকে রেজাল্ট জানাইছে, আমি ক্লাসে টপ হইছি। টপ হইস, তুমি পাস করছো? হয় আরে মা, তুমি আমার স্বপ্ন পূরণ করবা, আমার মা লক্ষ্মী মা। আচ্ছা, আমি পাস করছি। তুমি কি এখন আমি যাই আমার দ্বারে। তোমার আম্মার কাছে যাবা? হয় তুমি কিন্তু আচ্ছা। ঠিক আছে মা, হ্যাঁ তোমার স্বপ্ন পূরণ করবা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মা, এই যাও, হ্যাঁ তোমার মায়ের যাই জানাইয়া। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তোমার জন্য তোমার মায়ের যাই কবা বলে আমার বড় মুরগাটা জব দিতে কইছি, ঠিক আছে? আজগো একটা রাওয়া আছে না, ওই রাওয়াটা জব দিতে কবা তোমার মায়ের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ মা, দেখো জাইমার খোঁজ খবর নিও। হ্যাঁ জাইমা যেন কাম দে না, শুনছো মা? আচ্ছা ঠিক আছে মা, যাও, আর বড় রাওয়াটা জবাই দিও। পাইছিস কই? এত জমি পাইছি, মোর বাপ দাদা মগে হরিণ জবদি খাওয়াইয়া এবার জঙ্গল জঙ্গল করে সব রাখছে। আর তোদের কলাব নাকি? হ্যাঁ, আমি দাদার আমার হইতাম, তাই হেলে সব জন বড় এত সম্পত্তি আর সব আমি হই না, তিনি আরো কেউ আছে। ওরা সম্পত্তি মগু। এই দেশে এক সময় মগের আইছে, মগের আইয়া হ্যাঁ এই দেশে ইয়া ওই বড় বড় টঙ্গিলা না হয়ে আইছে, আইয়া মাসে লিজ নিয়ে গেছে জঙ্গল মোট দাদায় কাট দিয়া। এখন আর হ্যাঁ পারবি না, এই সময় হ্যাঁ নাই। যে শরীর আগে শরীর এরকম একটা তার কাছে এক কপি কেটে লেছে, তুই তো জানোই না। থাকে না, আমি লাঠি মারি এখন খা খুঁতের চাল কি ইয়া কইছি না, মানে লাঠি মারি হাই যাবে তো হরি যাবে। এবার তো আমি একদম ওই এলাকায় যে গরম, একেবারে বেকায়দা গরম। গরমের দ্বারা সহ্য করতে পারি না।
জসিম মিয়া, জমি জমার খবর কি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? জমি থেকে জুড়ে যে কত সুন্দর জমি। অনেক সুন্দর সোনার ফসল ফলাইছে। একেবারে শোনা ভালো। কি অবস্থা তোমার? তো কিছু টাকা পাইতাম, ঠিক আছে? আমার মেয়ে কইছে এবার বাড়িতে নাকি গেছে না? হ্যাঁ বাড়ি গেছিলাম, টাকা পাইতাম। মাইয়া একটু কইছে মহাজন এখন যে অবস্থা টাকা দেওয়ার মতো অবস্থা নাই, এখন আমার আরো কিছু একটু অনেক সমস্যায় আছে, আমার আরো যদি কিছু টাকা দিয়ে দেন। ও তোমার তো সবসময় শুকাইয়াই থাকে তো। ও এটা তো হয় না। আপনাদের উপর দিয়েই তো আমরা চলি মূলত, ঠিক আছে? এখন কিছু দিয়ে যান। চলো তো বুঝি, তুমি টাকা আমার টাকা সবসময় হিসাব করে রাখবা, ঠিক আছে? আমি রেজাল্ট নেই তো কোথায় জানবি? রেজাল্ট ভাই এই যে আমাদের এই যে ক্ষেত্রে না, এটার একেবারে উত্তর মাথায় হচ্ছে গিয়ে উই 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 না উত্তর মাথায় একদম তুই উত্তর জানো মাথায়। তোমাদের ছেলে তুই থাকি বাস, তুই কোন সময় গেছো? আচ্ছা তুমি টাকা পয়সা কোনো চিন্তা করো, ঠিক আছে? আমি এই রহমান মেয়ের কাছে পাঠাই দিব না। এখন আমি যাই, কাজ ভালো মতো করো। রেজাল্ট লাগে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর রেজাল্ট মিয়া? হ্যাঁ মহাজন ভালো, কি খবর? ভালো। ওয়ালাইকুম সালাম। জসিম মিয়া তো ভালো ফসল ফলাইছি দেখলাম। সে বলো তুমি এখানে আসো। হ্যাঁ আমি তো চেষ্টায় আছি, আল্লাহ রহমতে। ভালো ভালো আপনাকে দোয়ায়। হ্যাঁ ভালো ভালোই তো ফলাইছো। হ্যাঁ, তুমি দাঁড়াইছে এই তো যে আল্লাহর মুখের দিকে তাকাইলে যদি ঠিক মতো ধান উঠে যায় তো রহমত নিয়ে বলে সবসময় দেখতে হয় না? মাঝে মাঝে রহমত নিয়ে খবর লাগে, খবর লাগে। ভালো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে থাকো তাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। গতকালকে নবী ভাই আসলো বাসায়। নবীর ব্যাপারটা নবীর জানাই দেই, মামলার ব্যাপারটা। হ্যাঁ আসসালামু আলাইকুম নবী ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি ওই মামলার ব্যাপারটা, ওই যে আপনার মামলার ব্যাপারটা, মামলা বসানো হয়েছে 842-এর দেওয়ানি মামলা। আপনি আসেন, বাসায় আসেন, সামনাসামনি আপনার সাথে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বাসায় আসি, আপনি চলে আসেন তাতে। ওকে আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন নবী ভাই? আলহামদুলিল্লাহ। জি বসেন। তো কি ব্যাপারে সকালবেলা? ওইটা তুমি কি করছেন এটা তো জানাইলেন না। ও আচ্ছা, বললেন না। আপনার ওই ব্যাপারটা আমি মূলত কোর্টে একটা মামলার ব্যবস্থা করছি। ব্যবস্থা করার পরে উকিল নোটিশ আছে আমার কাছে। আপনি একটা কাজ করেন, ইয়ের নাম্বারটা আমার কাছে দেন। ওই যে মুসামিয়ার সাথে থাকে যে রহমত নাম করে ছেলেটা, ওর ফোন নাম্বারটা একটু আমাকে দেন। আমি একটু ওকে ফোন করে ওই উকিল নোটিশটা ওকে দেওয়ার ব্যবস্থা করি। জি জি আপনি নাম্বারটা দেন। 017 জি আসসালামু আলাইকুম। জি রহমত ভাই। জি আমি অ্যাডভোকেট ইয়ে বলছিলাম, আব্দুর রহিম বলছিলাম। জি আপনি একটু আমার বাসায় আসেন ভাই। ঠিক আছে, আমি আপনার জন্য ওয়েট করতেছি। ওকে। আচ্ছা এখন কথা হয়েছে নবী ভাই, কোর্টে মামলা তো আমি বসাইছি, আর আপনার জমি আমি যতটুকু জানি জমি বৈধ। তাহলে আপনার জমি পাওয়ার, আপনি পাওয়ার ধরেন 99% আপনি শিওর থাকতে পারেন যে আপনি জমি পাবেন। আর আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব আইনি প্রক্রিয়ায়, যাতে আপনি আপনার বাপ দাদার জমি পেতে পারেন। এ ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সবসময় আপনার সাথে আছি। আপনি বেশি চিন্তা করবেন না, চিন্তা করা দরকার নেই। ঠিক আছে আপনি বসেন, আমি একটু উকিল নোটিশটা নিয়ে আসি। ওই যে রহমত সাহেব আসতেছে তো, আমি উকিল নোটিশটা নিয়ে আসি। জি ভাই। মামলা কি বসাইছেন না? হ্যাঁ মামলা অবশ্যই মামলা করা হয়ে গেছে। এই যে আপনার এই যে মামলার যে কপিটা, এটা কি মামলা কপি মূলত আমার উকিল নোটিশ এইখানে, যে আমি অরিজিনাল কপিটা আমি ওই যে রহমত সাহেবকে দিয়ে দিব, যাতে মুসা ভাইকে দেয়। আর আপনাকে একটা আমি ফটোকপি দিব। দেওয়ার পরে এরপরে ধাপে ধাপে আর কি আইনি প্রক্রিয়া আসবে। আসার পরে আপনি সম্পত্তি হয়তো বা আপনি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর আসলে এরা তো কোন কোয়ালিটির লোক তা মনে হয় যে আপনি এলাকারই, যখন আপনি এলাকারই ছেলে, আপনি তো জানতে পারছেন যে এরা কোন কোয়ালিটির লোক। আসলে একটা সময় ছিল যখন মানুষ
ওই যে জল দিয়ে বোয়াল মারতো এক ধরনের কথা আছে না, ওই যুগটা আসলে এখন নাই। এখন দেশের প্রত্যেকটা মানুষ সচেতন, দেশের সরকার সচেতন। এক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা পেতে পারি, সরকারি সহযোগিতা পেতে। জি আসসালাম, ভালো আছেন ভাই? আমার ডাকছেন আপনি? জি একটু ডাকছিলাম, বসেন। আসলে আপনাদের ওই যে মুসা ভাইয়ের ব্যাপারটায় একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখানে একটা উকিল নোটিশ এটা আপনি রাখবেন, ঠিক আছে? আপনি এটা মুসা ভাইয়ের কাছে পৌঁছে দিলেন। আচ্ছা উকিল সাহেব, এটা মানে কি নোটিশ, এটা আমি জানতে পারি? হ্যাঁ অবশ্যই জানতে পারেন। আপনার এই যে উকিল নোটিশটা হলো যে আপনার দেওয়ানি মামলার মুসা সাহেবের নামে একটা দেওয়ানি মামলা হয়েছে। মামলাটা করছে নবী ভাই, ওনার একটা জায়গা সম্পত্তি নিয়ে। তো এই ক্ষেত্রে আপনি তারিখ অনুযায়ী হাজির থাকতে বলবেন, ঠিক আছে? ধরেন এই শোনো, ওই জমিতে মুসাবাইকে বলে দেবা যেন আর খাতমাইতে আসে না, ওই জমি আমার, ঠিক আছে? সুন্দরভাবে তাকে বলে দিও। হ্যাঁ, নবী ভাই বসেন, আমি একটু বুঝাই বলতেছি, যে ওনাকে বুঝাই বলতেছি। ব্যাপারটা হলো, আপনাকেও বুঝাই বলি, ব্যাপারটা হলো একটা সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া চলতেছে। এই আইনি প্রক্রিয়ায় এখন আপনার সম্পত্তি হলো যে আইনের মাধ্যমে যে পাবে, হয় মুসা ভাই পাবে, না হয় আপনি পাবেন, দুজনের মধ্যে যে পাবে সেই সম্পত্তি ভোগ দখল করবে। এর আগে জোর জবরদস্তি করা ঠিক না, এটা বেআইনি কাজ হবে। কথা বলছেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আমিও চাইছি যে সঠিকভাবে এটাকে যার জমি সে পাবে। আচ্ছা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার সম্পত্তি আপনার পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনার কাগজপত্র ঠিক আছে। তো আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। আচ্ছা, আসলে লোকটার বাবা সম্পত্তি, সঠিক বাবা সম্পত্তি উনি পাওয়ার যোগ্য, উনি পাবে আশা করি। আগের যুগ তো নাই, উনি পাবে আশা করা যায়। কিরা জসিম ভাই? হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছেন? রোদে যদি কাম না করি, রোদে এসে ঘরে বসে থাকলে ডাল রোদে ফাইটে যাইবে, ফাইটে পড়বে জমিতে, এইভাবে ডাইলে কৈতুর খাইবে আর মুই বই বইয়া কি কইছে? ওই কৈতুরে ডাল খাইবে আর মুই থাকবো ঘরে না খাইয়া। আপনার কি খবর কোন? আসি ভালো, না 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 না, খবর ভালো আছে, ভালোই, মোটামুটি ভালোই। ফসল টসল তো খুব ভালো হয়েছে বছর। তুই আবার এই অন্য কোনো জায়গায় ধান বুঝি না? মহাজন সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, সব হয়ে গেছে, আপনার গেছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। ঠিক আছে দেখতেছ তো? সর্বনাশ, সর্বনাশ। এটা তো মামলা লুটিস, এটা তো উকিল লুটিস, পারাস কিনা? রহিম মিয়া বাড়াইছে, রহিম মিয়া, রহিম? রহিম মাদ্রাসা। হ্যাঁ। এই যে নবীর দাদার জমি, এই কি আমি এই কয়দিন কি ওই মাদ্রাসা এই জমি কি আমি এই দলিল দেখাইছে, দাদি সব নবীর দাদার। কে বলছে তাদের লালি একটু রহিমের লালি চুপ। জসিম ভাই, ও জসিম ভাই। ভাই হ্যাঁ ভাই, বাড়ি আছেন? আইতাছি। উফ, কি গরম, আল্লাহ। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো জমিলা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গেছিলা? পানি আনতে গেলাম। পানি আনতে গেছিলা? হয় চাচা, আমি দি আগের মতন এখন মুখ বাড়িয়ে আন না। ওরে বাবা, ঠাই সবসময় খেতে খামারে কাজের উপরে ব্যস্ত, এত কাজ বাজ তুই কেমনে বারবার? আগে তো কাজ বাজের টেনশন কম আসলে। একটু মাঝে মাঝে আই মুখ বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। কি খবর? এই তো ভালো। কি এত সকালে? আইলাম, মাইয়েরা হয়েছে তো আইতে পারি নাই, কোথায় যাই একটু দেখি, একটু সময় করে সময় মাইয়া দেখতে পাইছি। আইছেন? হ্যাঁ মাইয়েরা সব মাইয়ের হইছে 4 মাস আগে, আরে এখন আইছেন। দূর ভাইয়া,
আরে কি মাইয়া এখন তো আপনার 1.5 মাস পরাইছে, আপনার খেলা আছে? মোর পোলা হয়েছে 6 মাস পর এইবার গেছেন দেখতে, এখানে কত হচ্ছে মনে হওয়ার নামনে নিজের গায়ে হাত পারছে, ভালোই জানেন। নিজের গায়ে হাত পারছে। ভালোই জান, ভালোই কইতে মাইয়া কই বলা ভালোই তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই, তবে কেন দেন? আরে একজন ব্যবহার দিছে। ওরে বাবা, আমের কপালে ব্যবহারও আছে। যাবি না মা, একটু যাইবার লইয়াও তো। কি খেত খামারের কাম কাজ কিরকম চলে? দেখা নাই কদিন ধরে। হয় কি করব, কাজ টাজ তো করতে আছি, চলে ভালো। ওই দক্ষিণ কানায় কিরকম হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। ডাইল ভালো হয়েছে? এই যে মা, ওরে মা, দেখছেন আমার? আরে কেমন আছো? আরে বাবা খুব সুন্দর ফুটফুটি ভাই হয়েছে। হ্যাঁ ও মা? এককালে দি বাপের মতো হয়েছে, বাপের মতো না। এ মেয়া কি কর, বাবার মতো হইবে নাকি আমার মতো হইবে নি? আরে আমি তো এই কথা কই নাই, এককাল বাপের মতো হয়েছে। আমার মতো আর কথা কি আর কইছি? এটা কি হওয়া সম্ভব? আমার মা বাপের মাইয়া বাপের মতোই তো হইবে। মাইয়া দুইটা রত্ন বানাইছি, এটা ডাক্তার বানাবো ইনশাআল্লাহ, আর এটা পুলিশ অফিসার বানাবো। হয় আপনি বানাবেন রত্ন, আর মোর ঘরে রত্নর ভান্ডার। আর পোলা খালি রত্নর ভান্ডার, যেখানে যাই হ্যাঁ রত্ন। ওই মানে স্কুল যাইতে গেল ওই খেলাইতে গেলাম, ওই পড়তে বইতে গেল গাই মরতে যাই, এই কই যে বাইরে আর খবর থাকে না। পোলা আল্লাহ দেশে পোলা একটু এরকম দুষ্টামি করবে, এই বয়সে একটু দুষ্টামি করে। এত দুষ্টামি করলে কি আর হয়? আরে ভাই কইেন না, কোন যেটা বাঁচা বাঁচা করে না। যাও, মা, যাও। আল্লাহ কি লাগে মোরে একটু মাইয়ে দিলে না। আও 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 আও। যাও স্যার বলে যাও। আও বেটা, কি অবস্থা? বলছো, মা। কাকা ভালো আছো? এই চাচা, হ্যাঁ? বুঝছো? বেড়াইতে গেল নাকি কাকা বাড়ি? আর এই চাচা, আমি আর তোমার চাচা দুজনে কি সুন্দর। জায়গায় এক মালিকে কাজ করি, বুঝছো? না 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 না, কাজে কেন বাবু? আরে কাজে না, চলো আমাদের বাড়ি চলো, বেড়াইতে চলো। কাকিরে দেখি বা তাই আছে। কান্দে কান্দে বাবা, কান্দে বাবা, আমার বাবা আমার পুলিশ অফিসার বাবা, আমার পুলিশ অফিসার বাবা। আল্লাহ আশা পূরণ করুক, আল্লাহ মানুষ বানাক, বড় মানুষ বানাক। আর এটা ডাক্তার। আমার দুই পাশে একজন পুলিশ অফিসার, একজন ডাক্তার। আচ্ছা নাও মা। আমার কপালে আর মনে হয় এই রকমের হইবে না। আমার পড়ারে আমি বলা বার হইবে। বলছি লেখাপড়া করে অনেক বড় বানাবো, পারলাম না। আমার পড়াটা লাইন ভালো দেয় না, মানুষ হওয়ার মতো লাইন দেয় না ভাই। হই 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 দে হয় দুই কথার খালি হয়। না হই হই। রেজাউল ভাই, দে কিছু খাওয়া দাওয়া করে এবারে ভাই। যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তো আসি লন ঘরের মধ্যে- ঘুরে আই। না ঘরে মধ্যে আমরা- দূর মেয়ে, এতদিন না, পর আইছেন, ঘরে আমরা যাইয়া- ঘরের মধ্যে আইবেন, হ্যাঁ। ভাই কান্দে। এইটা রবি কুলে ভাই না? আইডি আইডি এদিকে বল দে। ও গুলশান, অভিশাপ, ও গুলশান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মুসা বিচার আছেন? ভালো ভাই, আল্লাহ ভালোই রাখছে। বসেন ভাই। সকাল সকাল কি ব্যাপারে, কি মনে করে? সকাল সকাল আমু না, তুমি আমার চেনো না? তুমি আমার নামে যে উকিল পাড়াইছো, তুমি তো আমার বিষয়ে জানোই না। ওই যে জমিটা উত্তরপাড় জমিটা, ওটা আমার নামে তুমি হ্যাঁ জানো না? আমার বসেন মুসা ভাই, বসেন। বসবো কি, মাথায় তো এখন আর কিছু খেলেই না। আসলে মূলত ওই জমির যে দলিল যেটা, হ্যাঁ এটা আসলে মূল কপি আমি দেখছি ভাই, বুঝছেন? হুম। দেখার পরে আমার যেটা মনে হইলো যে ওই জমিটা মূলত আসলে নবীর দাদার জমি। নবীর দাদা পাইতে পারে। এক্ষেত্রে আমি অ্যাডভোকেট হিসাবে আমি ধরেন আইনি প্রক্রিয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি। নবী ভাই আমার কাছে আসছে, আসার পরে যদি এটা কোর্ট একটা ডিসিশন দিবে, জমি যদি আপনার জমি হয় তাহলে অবশ্যই জমি আপনি পাবেন, আর যদি নবীর জমি হয় তাহলে অবশ্যই নবী ভাই পাবে। এক্ষেত্রে ধরেন আমার তো কোনো অপরাধ নাই, আমি নবী একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে আসছে, আমি তাকে আইনি প্রক্রিয়ায় হেল্প। কিসের নামে বিয়ে করছে? কিসের নামে জায়গা? কিসের নামে জায়গা? আমি আমার জমি, ওটা নবী জমি তুলে পেয়েছে। নেতা আছে, নেতা আছে, নেতা। কিসের? ওই চুপ, তুই থাম। শোনো, তোমার সাইয়া বড় কিল আছে আমার কাছে। তুমি এলাকার বলা, তুমি জানো না জমিটা আমার? নেতা আছে, নেতা। তোমার সাইয়া ভালো কিল হানো আমাদের আছে। তুমি থামো। বসেন। এখন মূলত আসলে বর্তমান অবস্থা, দেশের মানুষ সচেতন, দেশের জনগণ সচেতন, দেশের আইন সচেতন। কি সচেতন আমি দেখবো না, কি সচেতন রয়েছে, কত রয়েছে আমার জানা আছে। নেতা আছে, নেতা আছে। এক্ষেত্রে ভাই আপনাদের যদি সম্পত্তি হয় অবশ্যই আপনারা পাবেন। এ নিয়ে টেনশন করার কিছু হয়তো নাই। পামুই। মাথা ঠান্ডা করেন, রাগারাগি করার কোনো ব্যাপার না। আমি অ্যাডভোকেট হিসেবে আমি একটা আইনি প্রক্রিয়ায় রবি ভাইকে হেল্প করতেছি। প্রয়োজনে আমি আপনার ব্যাপারটাও দেখবো, যদি বৈধ হয়
আপনার সম্পত্তি যদি হয় অবশ্যই আপনি পাবেন, আর নবী ভাই সম্পত্তি হলো নবী ভাই পাবেন। এ নিয়ে টেনশন করার কিছু নাই, রাগারাগি করে না, পামই। ঠান্ডা মাথায় বসেন। আমার জমি আমি পাবো পাবো করে নেবে। না আপনার হইলো অবশ্যই আপনি পাবেন। কত বড় উকিল আছে, শোনো ভাই তুমি এলে কোনো ঝামেলা করবে না, তুমি এলাকার বলা কোনো ঝামেলা করবে না। আসছে বড় বড় উকিল আর আছে, বুঝছো? তুমি ঠান্ডা মাথায় থাকবা, রিল্যাক্সে থাকবা। জি ভাই। হ্যাঁ, আসো আসো। জোয়াল দিয়া বোয়াল মারার দিন কি আছে মুসা ভাই? এখন দেশের মানুষ সচেতন হয়েছে, আইনি প্রক্রিয়া দেখা যাবে কে কি করতে পারে। মেজাজটা গরম হয় না, আব্বাই গ্যাস কুমে হেল জানে মাই গ্যাস ওই বেরি কামে আই এখন মেজাজটা গরম হয় না থাক আব্বাই লোকে তো কম তোমার দুধের কথা, তোমার দুধ শেষ হয়ে গেছে। এই তোমরা জমির নামছো কেন? জমির নামছো না তোমরা? থামো 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 থামো। আরে এদিকে আও, এদিকে আও। তোমরা জানো যে জমিটা আমাদের, জমিটা নিয়ে মামলা চলতে আছে সবকিছু। থামো, এদিকে আও, তোমরা এদিকে আও, এদিকে আও, এদিকে আও। জমিতে নামতে পারবে না। না থামো। নাম তো করে জমি জলে চলে, যে জানো যে জমি জলে মামলা চলতেছে। জমিতে বর্গা চাষ করা যায়, হার সাথে বলো, যার বর্গা, যার বিরুদ্ধে তোমার টাকা দিয়ে বর্গা নিছো তার সাথে যাই বলো। বলো জমি ধরো। আমরা কি করবো? আমরা তো বর্গা চাষি, আমরা চাষ করি, আমরা খামো কি? আমাকে তো মাইয়া পোলা আছে, আমরা কি খাবো? সেই জন্য আমার জমিতে আমরা তো এটা তো আগেই নিছি। আগে নেছো, ঠিক আছে, এখন আগে নেছো, আগে খাইছো, এখন আর খাওয়ার সময় নাই, কারণ জমিটা এখন আমার। মোকদ্দমা যা হয় আমরা না কোনো সমস্যা নেই। ওরো না আমাকে এগুলো তো গুছাইয়ে উঠাইতে দেবেন। অত পেশা পেশা অত পেশা পেশা আমরা তো ওই খেতে কাজ করতে গেছি, মুগের খেতে কাজ করতে গেছি, ওই সময় ওই নবী আইছে, নবী আইয়া বাতাতেছে তোরা ওঠ, আমাকে আমরা উঠ মুগা। এখন উঠি না, এক পর্যায়ে রাগারাগি করে বলাই ধারে আছে, ধারে কোনো কথা নাই। নবী হয় হয় কোনো কথা নাই, পিঠে পিঠে শুরু করে দিয়েছে, মসজিদের মাইরে ঠ্যাং ঠং খুলে গেছে, আর তো কি অবস্থা? জসিম বাড়ি কিভাবে মারছে। তোমার সাহস কোনো কাজ নবী কি কে দেশে কি মধু ভুল হয়ে গেছে? প্রমাণ হইয়া যায় মধু ভুলে যায়, ফোন যায় গার্ডিয়ান। এত বড় সাহস আমার লোকে না না কোনো কায়দাই নেই। চলো নদী ফোন লইয়ে ফোন দে আইতে যাইতেছি। বলো আমার লোকের তুমি মারলা কেন? মারছি জমিটা যে বারবার বলা সত্ত্বেও তারপরে জমিতে কেন লোক যায় না? তো জমি কি তোমার? জমি আমার না কার? জমি তো আমার, জমি আমার, আমার আমার বাচ্চাদের জমি। সম্পত্তি। এত কথা বলো কেন?
সব কি আমাদের সব অত্যাচার ভাই গরিবের উপর ভাই। উফ রো তোর মালিক আল্লাহ মোহন গেলি কে আয় এমনি পানি লইয়া একটু মোহন স্যারাডারে বলাইলে হনে ওরা পানি লইয়া গেলি কই ঘরে নাই মোহিন আইসি রোদে একটু আইয়া এক গ্লাস পানি খামু একটা পোলা পান গোলাইয়া হইয়া পাই না আমরা খাই কোনো মহিন মাউগর পরে যা লাগে ঠ্যাং ঠ্যাং ভাঙ্গে ঘরে বয় তো সুতমারা নিবে খালি এমে ধরবে লেহা পড়ার তো নামই নাই মাউগর খালি গ্রামে টটা করবে আজ গাক বাড়ি রুড়ে করে ঠাস ঠাস এই গরমের মধ্যে আর হালার ভাড়ায় কমে গেছে টকটো করে করতে করতে মহিন এখন কেমন লাগে গেলি কই কেনে গেলাম ওইখান থেকে কাম কি ওই খেলতে গেলাম তোর কাম কি ওই এইখান থেকে ঘোরা ওইখান থেকে খেলা ওইখান থেকে টটা করে এই তোর কাম হ্যাঁ মুই এত কিছু করি কেয়ার লইগে তোর লইগে করি না তোর লেখাপড়া ঠিক মতো করতে পারি তুই তোর কাছে আইয়া একদিন বাড়ি পাই না তোর যে সারা গ্রাম বলাইয়া সিরাইয়া মেতাইয়া আই কামে কোন একটু কষ্ট মষ্ট করে আই একটু ঘরে শান্তিতে আইয়া একটু বমু 2 গ্লাস পানি খামু দুটো কথা কমতো বলে ভালো তো ওগুলোকে সিরিয়াস তো দিন শেষ তোরা মানুষ হবি না অমানুষই থাকবে তোরা মানুষ হবি আবার আমার জীবনটা শেষ আমার মনে আমি শেষ দিয়ে দিই আমার মনেটা চাই জীবনটা তামা তামা করে এলাইছে ওর মারি দেবা মনে একটু শান্তি ওরে দেবা মনে একটু শান্তি চোখায় না বাবা কি হয়েছে এই মোলা মানের লাগে কি আরে ভাই কইন না ভাই সারা দিন কাম করে আইছে এখন আই ভোলাটার বলে 2 গ্লাস পানি খেউ একটু বউ 100 ফির বলাইতে ওই পাইনি বলাই আইছে আধা ঘন্টা আমি খাড়াই দিয়েছি ঘরের কোনো সারা নাই এরকম কি শুরু করছেন এরকম পোলা পান এরকম মারে শুরু কি ইচ্ছাই করি মুরগি মনে চায় এই রোদে করে কাম কাজ করে আইয়া পোলাটা এরকম মারবে না বড় হয়ে গেছে পোলাটা কম বড় হয়েছে বড় হয়েছে দেখি তো এখন হাত ভাঙ্গে ঘরে বয় থা লাগবে এবার কদিন পরে রাস্তায় বয় দিন খারাপ করে খাওয়া গল্প এত খাটি পিঠে তো খাওয়াইয়া এই এবার হইবে কি হইবে আই ঘরে তো শান্তি পাবো না যাবি না স্কুলে যাবি না প্রাইভেটে পাবো না বাড়িতে সারা দিন এই গ্রামটা রাখে কদিন করে দিয়ে চোর আজকে চোর শাসর হইবে ভালো মশলা চলে ভালো চোর শাসর ঘুরে গেলে চলতে চোর শাসর মোরা কি ঘুরে গেলে আসলাম না খালি মোরা ঘুরে গেলে আসলাম না তার এই জগতের লাগে মিলে রিয়া হতে হরবি অগনন বয়সে কাঁচা হোগার মধ্যে মোরাই দিয়ে বাপের লাগে হালসাও লাগছে বিছরোয়া লাগছে ধান টানা লাগছে সব সংসারের কাম করা লাগছে না পারছি লেখাপড়া করতে না পারছি একটু শান্তিতে কোনারে বইতে না পারছি ঘুরতে ভাই আইছেন এমন সময় এই কাউরের মধ্যে আইছেন আপনার লাগে দুটো শান্তিতে কথা কমু বন ভাই বন কি খবর ভাই কোন কি খবর ভাই আমি তো জানি সব মোটা কিছু নাই মতো নিঃস্ব একদম নিঃস্ব আমি তো একটু জমি দিয়া বা একটু জমি চাষ করতে পারেন খাইতে আছেন দুইটা বাচ্চা ওই দাঁড় উদ্ধার করতে ঠিক আছে এককালে শেষ এখন না যাইতে পারি ঘরে এককালে নিঃস্ব হয়ে গেছে করা যায় বিষয়টা তো মই বুঝি কারণ আপনার পুঁজি তো বেশি ওই ডাইল ক্ষেতটাই সব আনলে ওইটাই আপনার বেশি মোর তো একুলে একটু আসলে কিন্তু আপনি তো সব ওইটাই খাড়াইছেন কিন্তু সেইটাই তো এখন নবী দিলে একটা মায়ের যেমন মায়ের দিয়া সব শেষ করে লাইছে এখন তো কি হয়েছে সব শেষ আমার কথা হয়েছে কোনো অনেক কাম কাজ নাই দেশের অবস্থা যে কোনো কাম কাজও ভাই আমার কথা হয়েছে কি ভাই যে হয় তোকে জমি মামলা চলে যাইছিল ওরা তো চাষবাস করছি নিজেরা মোরা দোষ হয়েছে খাইলাম মায়ের মগো দুজনের উপরে সব করে মগের উড়েই নি হ্যাঁ জমিতে তো থাকবি ওটা তো আর মরাল হয়ে যাবো না মোরা কষ্ট করে চাষবাস করছি মগো ফসল মগো উঠলে মোরা তো এই দিনা ফেনা হইতাম আল্লাহ কি সব মগু করে সারে হইতে ওই মালিক
সব মালিক জানে, সব মালিক জানে। গরিব বানাইছে হে, আর এই গরিবের উপরে অত্যাচার হ্যাঁ দেয় হে। আল্লাহ নাকি একটা পরীক্ষা করে, এই এত কষ্ট দিয়ে পরীক্ষা করে। না মাইয়াডারে একটা জামা কিনে দিতে পারছি, না ঠিক মতো একটু খাইতে পারছি। মাইয়াডাই কইছে তবে বলে গরুর মাংস দিয়ে ভাত খাইবে। জানেন কলেজেরা ফাইট দেওয়া যায়, মাইয়াডার দিকে তাকাইলে ফাইট দেওয়া যায়। বউ কি হরে চিল্লি এইটা ওইটা কি মুজে কইতে পারি না ভাই। মানে না যাইতে পারি ঘরে, না পারি কোনো মানে যাইতে, কিচ্ছু করতে পারি না ভাই। কারণ আপনার লাগে আইসি, আপনি তো একটু কাজ করেন ওই যে ওই বাড়ি ওই যে খান সাহেবের বিদায় কাম হরেন, মোরে একটু ওই জায়গায় কামের ব্যবস্থা করে দেওয়া যাইবে কোনো ইয়ে? খান সাহেবের তো জায়গা একটা আছে বুঝছেন, তাই মোর জায়গার পাশেই দেখি গেলে কই ওই জায়গাটা আপনি লয় দিতে পারেন, হ্যালো ভালো কথাই মনে করছেন। তাহলে ওই জায়গাটা যদি আপনি লয় দিতে পারি, আপনিও পাশে থাকলেন, চল্লি পিঠে খাইলেন দুইজনে, আমিও দেখলাম আপনার কষ্ট, আপনিও আমার কষ্ট দেখলেন, এক জায়গায় আবার চাষবাস করলাম। তাহলে আমি খান সাহেবের লোক একটু আলাপ করে দিই। কথা কন, আমি কথা কই কি কয় হে পরে কিছু না করলে হে পরে যাইয়া দেই হেল লাগি সরাসরি কথা মন না। আপনার চিন্তা করা লাগবে না, মুই যখন আছি লাগে খান সাহেবের পাও ধরা লাগলো, আপনার ওই জমিটি মুই লইয়ে দেওয়ার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ রাতে মুই চেষ্টা করবো। আপনি তো বোঝেন, আপনি তো এখানে আছে কেন আমার বন্ধু বান্ধব এই এলাকার মধ্যে ভাই বেড়াদার, আপনি আর মুই চলি। এই কারণেই তো আইছি, আর কার দ্বারে যাম? যেখানে যাই কাম নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই, দেশের অবস্থা, ফসলও ভালো ফলে না। মোরা দুইজনের না এই যে জমিটা হারাইলাম, এই যে খিল করে রইলে জমিটায় না, জমির দিকে তাকাইলি একেবারে শেষ হয়ে যায়। আর আমরা কি খাম কোন? এখন বাড়ি ফ্যান হইয়া এই পরে আপনার তো বাড়ি ফ্যান তো হইয়ে খাওয়ায়, মুই তো ধরেন খাইতে ফিটে দুগ্গ ঘরে আনি খাই, এরপর ঘরে তো শান্তি পাই না। এই যে ঘরে আইসি, আইয়া বউর কথা, বউ কইবে না কথা, মোর মেজাজ হাতে ঠিক থাকে। ওইখানে জমিতে গেলে আউলে যাইলা হে, এবার ফসল দিয়ে নেই ভালো, নানান দিকে নানান টেনশন এই মাথার মধ্যে ঘোরে। হে এবার ঘরে আইয়া পাইনি একটু শান্তি। বউরা হ্যাঁ ওই 10 কথা কইলেও জব দেবে না, আর 5 কথা কইলেও জব দেবে না, ভালো কইবে না মন্দও কইবে না, একটা বুদ্ধিও দেবে না। ঘরে একটা বুদ্ধি আছে না ভাই, এই বুদ্ধিটাও দেবে না যে একটু ঠান্ডা হওয়া যে ওইছে আল্লাহ আবার এক পথ করবে, এবার একটা বুঝতে আছে ঘরের, সেই বুঝটাও পাইনি। আপনার ঘরে তো সেই বুঝটা আছে, আমি দেখি ভাবি তো আপনার ভাঙ্গে পড়তে দেন, আপনার বুঝ ব্যবস্থা দিয়ে আপনারা হে এখন ভাঙ্গে হেও গেছে, মানে ঘরে এখন আর শান্তি নেই। যদি অবাবা একটা কথা আছে না, প্রবাদ আছে না, অবাবা যখন ঘর দরজা দিয়ে ঢোকে, হ্যাঁ ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অভাবের সংসারে ভালোবাসা থাকে না, ভালোবাসা ভাই নাই, কিচ্ছু নাই, বেশি হয়ে যায়। এখন কিচ্ছু নাই, এখানে চিল্লি এখন মাইয়া দুইটার দিকে, মাইয়াটা ভালো দুধ পায় না, কেনা লাগে, এইটা কি করবো? এই যে মন চাই যে এককাল মরিয়া যাই, এখন কি করবো? না মরা লাগবে না, আল্লাহ দুর্নীতি পাঠাইছে, চেষ্টা করে যায়, চেষ্টা করতে করতে একদিন এমনি আল্লাহ আমাকে লই যাইবে। এই দুনিয়া তো সারা যুগ বেঁচে থাকতে পারবো না, একদিন একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছে, এরপর তোমাকে যাওয়াই লাগবে। আল্লাহ দেখেন কি করবো কোন? আল্লাহ ভরসা, ঠিক আছে আল্লাহ ভরসা। আমি চেষ্টা করবো, আপনি চিন্তা করা লাগবে না, ওটা আমি লাগে পাও ধরবো, হ্যাঁ পাও ধরে হইলে ওই জায়গাটা আপনার আমি আইনে দিব, যে আপনি হইতে চাষবাস করে ধরে খাইতে পারেন। তাই আন ঘরে আন, আরে আন ঘরে আন একটু, আরে আন ঘরে আন একটু পানি পুনি খাই, এবার পানি পুনি খাই যাবে না, আন আইসেন ওদের মধ্যে, আন একটু ঘরে আন। আল্লাহ মা জামিলা, 4 জনের সংসার, একটা পুরুষ মানুষ হয়ে 4 জনের সংসার চালাইতে পারি না। আল্লাহ কেন বানাইলা তো গরিব বানাইছিল, ঠিক আছে কাজ করতাম, এই যদি মামলা না হইতো আজকে অন্যের জমি বর্গা রাইখা আমরা চাষাবাদ করি। আল্লাহ কোনো কাজ নাই, যার কাছে যাই কেউ কাজ দিতে চায় না। আগে কত হাসি খুশি আমাদের লাইফটা ছিল। আমার মাইয়াটা গরুর মাংস খাইতে চাইলে, একটা জামা চাইলো, দিতে পারলাম না। ভালো করে তুলিস মরিস, এই পাহা মরিচ যে আছে সব তুলে লাবি, দৌড়ে দৌড়ি না, গ্রাম রাখা না, টক্কর করা না ভাই। বোস ভাই ভালো আছেন, কেমন আছেন? না ভাই ভালো নাই, কি অবস্থা?
ভাই মুই তো চেষ্টা বহুত করছি একটা আত্মদের কইছে এখন হ্যাঁ কয় এখন সময় নাই মুই জমি আরেকজনের লগে কথা কওয়া হইবে না এখন এই অবস্থা হয়েছে বুঝলেন কি কম আরেকজনের লগে কথা না কইলে হয়তো দিতে মুই তো চেষ্টা করছি অনেক। ভাই কি করবো, খাই না, খাইতে পারি না, মাইয়া বলা কি খাওয়াবো কইতে পারি। আচ্ছা দেই ভাই, আল্লাহ করি কি এখন হের দ্বারে নিজের দ্বারে যাম, নিজে যাইয়ে দেখ। আপনি আরেকদিন যাইয়ে দেখতে পারেন, আমার চেষ্টা আমি যত করছি চেষ্টা করি না, এটা তো আর আমারে বলতে হবে না, কিন্তু যাইয়ে দেখ। ওই দক্ষিণ কেন্দ্রের সমেত আছে না, ওই সমেত তো জায়গা অনেক রাখছে, হ্যাঁ পরে এই হেডু বলে হ্যাঁ তাদের নিয়েছে, এখন তো চাষবাস শুরু করে নাই। যদি সমিতির কইয়ে মুই আইনে আপনি যদি একটু কন, যদি আইনে দেখতে পারে, সমিতির তো জায়গা কম নাই, লাগে সমিতিরও ধরবেন যে ভাই মুই জায়গাটা তুই সাইডে দে মুই নিমন। হ্যাঁ আচ্ছা ভাই যাইয়ে দেখ, যান কিছু করতে পারি। হয় দেন। শোন ওই মরিচ ঠিক মতো তুলবি, ওই রাস্তা রাস্তায় টকর টকর করে হ্যাঁ না, এখন খাইতে খা বস, তোর লেহা পড়া লাগবে না আর তোর ইয়ে লাগবে না, তোর যে তো আশা করছি ও আশা লাগবে না, আশা গেছে কে? আমি ভাইজান তোর পাড়ার দোষী। কোন করার জসিম? তোর পাড়ার দোষী, আমার চিনবেন না, আমি মুসা বিশ্বাসের বর্গা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসেন। কি খবর? এখন কিসের জন্য আসছেন আপনি? ভাইজান আইছিলাম তো অনেক বড় আশা নিয়ে, অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু বলতেই সাহস পাইতেছি না। আর আমি এত পেঁচানোর দরকার নাই, কি বলবেন চালু বলেন, আমার কাজ আছে তো। ভাইজান সবই তো জানেন, আসলে আমি মুসা বিশ্বাসের বর্গা চাষি, ওদের তো জমিতে একটা মামলা চলতেছে, সবই তো জানেন, কিন্তু আমি তো চাষবাস করে খাই, কিন্তু ওদের জমিতে যখন মামলা চলছে, এখন আর আমার আর কোনো উপায় নাই, এখন আমার কোনো জমি নাই, আমি বাচ্চা বা বউ বাচ্চা নিয়ে আমি এত পেঁচান লাগবে না, আপনি একটু মানে শর্টকাট করে আমার বিষয়টা বলেন, আমার কাজ আছে, যাওয়া লাগবে এক জায়গায়। ভাইজান, আপনি যদি আমার একটু আপনার জমিতে চাষবাস করার সুযোগ দিতেন। না না না, এরকমের কোনো সুযোগ না, আমার তো জমি জমা তো সব বর্গা দেওয়া হয়ে গেছে, এখন তো আমার এরকমের কোনো সুযোগ নাই দেওয়ার আপনার। ভাইজান আমি তো অনেক আশা নিয়ে আসছিলাম, যদি আপনার জমি না থাকে আপনার বাড়িতে একটা কাজ করার সুযোগ। আর মেয়ে আপনি বোঝেন না, আমার বাড়িতে তো অনেক লোকজন আছে, আমি তো আর এখন কাজের লোক পেতেছি না, আমি আপনার কিভাবে দেবো? আমি তো আমার একটু নিরাশা করেন না, আমার তো সংসার চালাতে। না, এরকমের কোনো সুযোগ নাই, এখন আপনি এই কথা বললে তো আর হইবে না, আমার তো এরকমের কোনো সুযোগ নাই, থাকলে আমি অবশ্যই দিতাম। আমার জন্য একটা ব্যবস্থা করেন। না, এরকমের কোনো ব্যবস্থা করার সুযোগ আমার কাছে নাই ভাই। আর মেয়ে আপনি জানতো এখন আমার সাথে এত পেচার করার সময় না, আমার এই সুযোগ নেই, আপনি যান চলে যান। আর না, এরকমের কোনো সুযোগ নাই ভাই, আপনি চলে যান না। আরে মেয়ে আপনি এখনো যান নাই, এখন এই জায়গায় বসে রয়েছেন, আপনি কখন বললাম যাই? ভাইজান অনাহারে আছি ভাইজান, কিছু একটা ব্যবস্থা করেন ভাইজান। না, এরকমের কোনো সুযোগ নাই ভাই, আমার জমি জমা যা ছিল আমি সব দিয়ে দিছি মানুষের কাছে বর্গা, আপনি কি দেবো এখন বলেন? ভাইজান আমার যে জমিটু আছে না, বাড়ির জমিটু, ওটু বন্ধক রাইখা আমারে কিছু টাকা দিবেন, আমি সংসারটা কয়েকদিনের জন্য চালাইব। না, এখন আমার ওরকমের কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি আপনি আসছেন, আমি কিছু করতে পারতেছি না, আপনাকে আমি 200 টাকা দিলাম, আপনি এটা নিয়ে যান, পরবর্তীতে আবার আসেন, আমি পরবর্তীতে বিষয়টা দেখবো আপনার। আপনি পরবর্তীতে আসেন, এখন যান। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। কেমন বাবা আমি, কেমন কোথাও কোনো কাজ পাই না। আল্লাহ গরিবের ঠিক আছে, গরিব বানাইছো ঠিক আছে, একটু কাজ করতাম, কাজ কইরা অন্তত সংসারটারে চালাইতাম, সংসার চলতো। আল্লাহ এরকমের কেন লাইফ দাও? তুমি পরীক্ষা করো ঠিক আছে আল্লাহ, কিন্তু এত কষ্ট দিয়ে পরীক্ষা করবা?
কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার কাছে তো আর কিছু চাই না। আমার কত ফুটফুটে দুইটা মেয়ে আল্লাহ, উফ আল্লাহ, এত অভাব, কি করা যায়, কোথায় কি করা যায়? কোনো কাজ নাই, কোনো কিছু নাই। খান সাহেবের এখানে গেলাম একটা কাজের জন্য, বাড়িতে কাজের জন্য গেলাম, 200 টাকা দিল, 200 টাকা দিয়ে সংসার চলে। এদিকের ওদিকের সব দিকে সব জায়গায় সবাই, না যাইতে পারি ঘরে, না যাইতে পারি কোথাও, মাইয়াটার দিকে তাকাইতে পারি না, বউ চিল্লে চিল্লি। কে কি করবে? ওদেরও কি দোষ? আমি তো একমাত্র রোজগার করার লোক। আমার কাছে কি আল্লাহ, কি করার আছে? এত গরিব বানাইলা আল্লাহ, মনে মনে যা ভাবতাছি এটা করি আল্লাহ। কি আর করবো, এছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ। অনেক সহ্য করছি আল্লাহ, অনেক ধৈর্য ধরছি, দাঁড় পারতেছি না আল্লাহ। মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও। আব্বা মায় জাইমার লইয়া নানাক বাড়ি গেছে। কে মা? সবাই উদ্ধারের টাকা চাইতে আয়, ডাল চাইতে আয়, চাউল চাইতে আয়, এইতে লজ্জার চড়ে আম্মাই গেছে। তুই যাও নাই কে? মুই গেলে তুমি খাবা কি? মোর চিন্তা তুই করো মা, তুই করলি মা। আমি যাইলে তুমি থাকবা কই? তুমি যাইতা তোমার ভাল লাগে? না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না আমি। ঠিক আছে মা, ঠিক আছে। আমিও তোমারে অনেক ভালোবাসি। ঘরে কোনো খাবার আছে? হ্যাঁ আছে। লই আয় মা, ক্ষুধা লাগছে অনেক। কোন সময় রান্না করছো? একটু আগে না। মা পানি নিয়ে আসো, যাও পানিটাও নিয়ে আসো না। মাইকি গেছে আর আইবে না আব্বা? মুই কি জানি তোর মাই গেছে, এটা আইবে না না আইবে কি মুই জানি? আব্বা তুমি খাই কেন? তুমি খাও মা, তুমি খাও, মুই খাইয়েছি বাড়িতে, তুমি খাও। আব্বা কেমন লাগে মা? ওই রকমের স্বাদ। তুমি খাও মা, পেট ভরে খাও মা, খাইয়ে দাও। তুমি খাও মা, পেট ভরে খাও মা।
কেমন বাবা আমি কেমন বাবা আমি কেমন বাবা সামনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরালে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি কত বড় ওই বেরি গেলে যদি শুই বা বসি বসে মনটা জুড়াই গেছে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা মোসা অনেক তোমার জমি নেই আমার না সে সব ওই বেলি যে বাড়ি বড় বিল্ডিং আমিও আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আমাদের আজকে আমি ক্লাসে টপ করছি আমি যাই আমার দাঁড়ে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না সামনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরালে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি কত বড় ওই বেরি গেলে যদি শুই বা বসি বসে মনটা জুড়াই গেছে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা মোসা অনেক তোমার জমি নেই এই হলো মিশা বিশ্বাস, যার এক সময় জমিদারি ছিল, অধিপত্য ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু নবী হোসেনের মামলার কারণে তার ভুয়া দলিল ধরা পড়ে এবং জমি হারায়া আজকে সে নিঃস্ব এবং তারই জমিদারের সকল জমিতে সে এভাবেই হেঁটে বেড়াচ্ছে। সামনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরালে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি আল্লাহ এই লোকটা তো আমার কাছে আসছিল আল্লাহ তাআলা চাইলে কি নাকি হয় এই লোকটা তখন কি অবস্থা ছিল আজ এই লোকটা কি অবস্থা হয়ে গেছে আরে আল্লাহ তাআলা চাইলে কত কি না পারে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না হ্যাঁ ভালো আছি, ভালো আছো? কি খবর? সিঙ্গারা খাবা? গেল লাগো ওই বাড়িতে দিয়েছো নাকি? কেন? এই বাজি বাবা, একটু আধা ঘন্টা হয়েছে মনে হয়। চাটা খাবা? হ্যাঁ চা আছে। ওই জসিম ভাই, আরে বাবা কইও না, হে তো ফোন চালা যে আর মাইগ্য বড় মাইগ্য মারা গেছে।
খোঁজ খবর লেখার আই নাই যাওয়া হয় না। ওই চাষবাস করে যে ধরা খাইলে না, ওই যে নবীগ জমি লইয়া ঝামেলা, এই ঝামেলায় করিয়া একটার বেড়ায় ব্যাধিস হয়ে গেছে। ব্যাধিস হওয়ার পর মাথায় তো শয়তানে বুদ্ধিতে মাইয়ের মারিয়া লাইছে। মাইয়ের মারিয়া হয় এই কথা মনে করতে কষ্টে বুকটা ফাটতে যায় বাবা। এক লগে চলছি ফিরছি বুঝতে দেখিস এই করতাম। ওই মাইয়া মারার পর কি করবো, রাস্তায় রাস্তায় পাগল এসে ঘুরে দেখলো মায়া লাগে, পারিনি, আনতেও পারি না। কত চেষ্টা করছি ঘরে লইতে, কিন্তু পারিনি। তাছাড়া কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে আমার খুবই কষ্ট লাগে। এক লোক বলছি আমার বন্ধু মানুষ, ও আসলে আমার খুব কাছের মানুষ। দেখা সাক্ষাৎ হয়, ওই যে কইলাম আনার চেষ্টা করি ঘরে, কিন্তু আনতে পারি না। এত মাথায় তো সেন্স নাই, অনেক কষ্ট বেড়াতে। আমাকে মানুষ গরিব বানাইছে আল্লাহ, কিন্তু আমাকে যে এত একটা অত্যাচার গেছে পিছিয়ে বলার মতো না। কষ্টে মনে যদি পড়ে, কষ্টে বুকটা ফাটে। সব হারাইছে। ভালো বন্ধু একটা এই চাষবাস ছেড়ে দিয়ে বাবা, এই আমি এগুলো করি, কোনো রকমের পেটটা চালাই। আল্লাহ যেভাবে চালাই দিই, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, কিছু করার নেই। তাই তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ বাড়ি খাই ওই আল্লাহ লেডি করো মোটো, ওই টুকটাক মোটামুটি যাও চালাই যাও। ওরা তো ঝামেলায় পড়ছি, সবসময় তো আর ঝামেলা থাকে না। তো মালিক, তোমার জসিমের কথা মনে পড়লে কলজিরা করতে না। আল্লাহ যেন এরমের কেউ না করে, আল্লাহ যেন সবারই হেফাজত করে। তোমরাও দোয়া করে বাবা। যাই না বিয়ে দিব। আচ্ছা যাও, দোয়া করে আমাকে জসিমদের লোক একটু বেশি বেশি দোয়া করে, যেন আল্লাহ একটু বুঝতে ফিরিয়ে দেয়, যেন ঘরে আইতে পারে, ঘরে ফিরিয়ে দেয় আল্লাহ। আল্লাহদের একটু দোয়া করে, নামাজ করে দোয়া করবে। যাও বাবা, ভালো থাকো। আরে এই দোকানদারি করি টুকটাক একটু, হ্যাঁ ওই যে কাস্টমার আয় ঠিক হয়, দিমনে চাচা বিয়েলে, দিমনে দুটো বিয়েলে, এই বিয়েলে কইলে আর খবর থাকে না। ওই বা কিরম চলি আল্লাহ, যেদিকে যাই এদিকেই বিপদ, কোন দিকে যামু। এই দুটো লইয়ে বইছি, হ্যাঁ ওই 10 জনে খাইলে 9 জনে কয় দিমনে দুটো বিয়েলে, দিমনে দুটো সন্ধ্যা হলে। এই সন্ধ্যায় হয় না, বিয়েলে হয় না। এমন কপাল লেগে দুনিয়াতে আইছি, কি লেগে গরিব বানাই ভাড়াইলে মালিক, কি করে খামু মোরা? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা বেবি বিউরে লাগছে সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেবি বিউগো বাড়ি কত সুন্দর বেলদি, কত বড়। ওই বেবি গেলে যদি শুই বা বসি মনটা জুড়াই গেছে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা মুসা অনেক দিন তোমার জমি নেই না, আমার না সে ওই বেলি বাড়ি বড় বিল্ডিং, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমাদের আজকে আমি ক্লাসে টপ করছি, আমি যাই আমার দাঁড়ে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমি না বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা বেবি বিউরে লাগছে সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেবি বিউগো বাড়ি কত সুন্দর বেলদি, কত বড়। ওই বেবি গেলে যদি শুই বা বসি মনটা জুড়াই গেছে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা মুসা অনেক দিন তোমার জমি নেই না, আমার না সে ওই বেলি বাড়ি বড় বিল্ডিং, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমাদের আজকে আমি ক্লাসে টপ করছি, আমি যাই আমার দাঁড়ে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমি না বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা বেবি বিউরে লাগছে সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেবি বিউগো
মুসা দাদু অনেক জমি, তোমার জমি নেই বুঝছো? না আমার না সে সব ওই বাড়ির টিউবো যে বাড়ি বড় বিল্ডিং এরকম আমিও আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে কোথাও যাবো না। আমাদের আজকে রেজাল্ট হয়েছে, আমি ক্লাসে টপ হয়েছি, আমি যাই আমার দাঁড়ে আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে কোথাও যাবো না। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে কোথাও যাবো না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার এই নাটকটা মূলত অবাধ জমি এবং পড়ে থাকা জমি নিয়ে মূলত তৈরি করা। আপনারা দেখছেন এই জমি, একটা জমি যদি মামলা হয় এবং এই দুই পক্ষ জমিদার এবং দুই জমিদারের মধ্যে যখন মামলা হয়, ভুয়া দলিল বানিয়ে তারপরে অনেক বছর ধরে যে জমিটা রাখে মুসা বিশ্বাস এবং পরবর্তীতে নবী হোসেন তার দাদার প্রকৃত জমিটা মামলার মাধ্যমে ফেরত পায় এবং এই জমির মামলার মধ্যে বিপদে পড়ে দুইজন বর্গাচাষী, একটা হচ্ছে জসিম বিশ্বাস এবং রেজাউল। তো জসিম এবং রেজাউলের করুণ দৃশ্য আপনারা দেখতে পেলেন। আসলে আমি এটা এখানে করুণ দৃশ্য মেইন প্রেক্ষাপট না, মূলত আমি এই নাটকটি সাজিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অবাধ জমি পড়ে আছে, এই রকমের মামলার কারণে অবাধ জমি পড়ে থাকে, যাতে এই ধরনের কোনো অবাধ জমি পড়ে না থাকে এবং এই জমিটা যাতে চাষাবাদ হয়, ফসল ফলানো যায় এবং এই ফসলটা যাতে যত বছর লাগুক না কেন মামলা চলবে, কিন্তু জমিতে ফসল ফলানোর পরে এই ফসলের টাকাটা প্রকৃত জমির মালিক সে পাবে এবং এতে বেঁচে যাবে যারা বর্গা চাষী এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা কাজ করে খায়, খেতে কাজ করে খায়। আমি ভূমি মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের নিকট আবেদন জানাচ্ছি, আপনারা এই দিকটা সুন্দরভাবে দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি বিনীত নিবেদন করছি যাতে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এরকমের জমি না পড়ে থাকে, সেই দিকে একটু সুদৃষ্টি দিবেন। সবাইকে ধন্যবাদ আমার এই নাটকটি উপভোগ করার জন্য। নাটকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও সুন্দর সুন্দর নাটক পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি।